বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছেন, আবার ক্লাস শেষ হতেই ছুটছেন নিজের ছোট্ট খাবারের দোকানে। কেউ হয়তো বই হাতে স্বপ্ন গড়ে, আর তিনি বইয়ের পাশাপাশি হাঁড়ি পাতিল, চুলা আর পরিশ্রম দিয়ে লিখছেন নিজের জীবনের গল্প। এই তরুণীর গল্প শুধু ব্যবসার নয়, এটি আত্মসম্মান, সংগ্রাম আর নিজের পায়ে দাঁড়ানোর এক অসাধারণ উদাহরণ। তার দোকানের নাম ফুড হেভেন। অনেকে মনে করেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানেই পরিবারের উপর নির্ভরশীল জীবন, কিন্তু কিছু মানুষ আছে যারা সেই ধারণাকে বদলে দেন নিজের কাজ দিয়ে। আজ আমরা এমনই এক সাহসী তরুণীর গল্প বলছি। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, পাশাপাশি হোটেল চালাচ্ছি। এটা একটা মেয়ের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ আমার পাশে কেউ নাই, বাপ ভাই। যখন আমি প্রথম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসি, তখন নিজের খাওয়ার জন্য আশেপাশে ভালো কোনো খাবার পাচ্ছিলাম না। সুস্বাদু এবং পরিষ্কার খাবার কোথাও নাই এখানে। তাই নিজের উদ্যোগে সবার কথা চিন্তা করে, নিজের কথাও চিন্তা করে এই জায়গাতে দিয়ে ফেলছি। প্রতিদিন ক্লাস করেন, পড়াশোনা করেন, পরীক্ষার প্রস্তুতি নেন, কিন্তু এতে শেষ নয়। নিজের খরচ নিজেই চালানোর জন্য আর ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছেই খুলেছেন একটি ছোট্ট খাবারের দোকান। সকালে হয়তো ক্লাস, আর ক্লাস শেষ হতেই শুরু হয় আরেকটি যুদ্ধ। বাজার করা, রান্না করা, দোকান সাজানো, ক্রেতাদের খাবার পরিবেশন, হিসাব রাখা, সবকিছুই একাই সামলান তিনি। ফুড হেভেন দেওয়ার পিছনে একটাই কারণ, আমার নাম হেভেন মানে জান্নাত। আর যেহেতু আমাদের জীবনে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সবসময় বলে যে দুনিয়া নাকি অনেক কষ্টের আর জান্নাত অনেক শান্তির, এই কারণে আমি এটার নাম ফুড হেভেন দিছি। ফুড তো ফুডই, আর হেভেন হচ্ছে আমি। আজকে আমরা মরিচ পেঁয়াজের ভর্তা, রসুন ভর্তা, বাদাম ভর্তা, ধনেপাতার ভর্তা, পটল ভর্তা, তিলের ভর্তা, কালিজিরা ভর্তা, আর আরো 2-3 রকমের ভর্তা আছে, সবজি ভর্তা আছে আর 2 রকমের। এখানে দেওয়ার রিজন হচ্ছে আশেপাশে হোটেলগুলা পরিষ্কার না। এই কারণে আমি যখন প্রথম এখানে আসি, তখন নিজের খাবার নিজেই জোগাড় করতে পারতেছিলাম। কোনো মতে দেখতেছি যে আশেপাশে ভালো পরিষ্কার খাবারই পাচ্ছি না। এই ব্যস্ততার মাঝেও মুখে থাকে হাসি, কারণ তিনি জানেন প্রতিটি কষ্ট একদিন তাকে তার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আমার বন্ধু বান্ধবরা এখন আমার হাতের খাবার ছাড়া কিছু খেতেই চায় না। সেমিস্টার ফাইনাল বা মিড টার্ম শেষে যখন কোনো অনুষ্ঠান করে বা গেট টুগেদার করে, ক্লাস পার্টি করে, সবগুলাতে আমার খাবারই যায়। তার দোকানে পাওয়া যায় ঘরোয়া স্বাদের সাদা ভাত, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ, গরুর মাংস, মুরগির মাংস সহ আরো নানা রকমের সুস্বাদু খাবার। আমাদের সমাজে এখনো অনেকেই মনে করেন মেয়েদের ব্যবসা করা কঠিন, কিন্তু এই তরুণী প্রমাণ করে দিচ্ছেন ইচ্ছাশক্তি থাকলে কোনো কাজই ছোট নয়, আর কোনো স্বপ্নই অসম্ভব নয়। তিনি শুধু খাবার বিক্রি করছেন না, তিনি বিক্রি করছেন নিজের পরিশ্রমের মূল্য, নিজের আত্মবিশ্বাস আর নিজের স্বপ্নকে। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করছেন। কখনো ক্লান্তি আসে, কখনো চাপ বাড়ে, কখনো পড়াশোনা আর ব্যবসা একসঙ্গে সামলানো কঠিন হয়ে যায়। তবুও তিনি থেমে যান না, কারণ তিনি জানেন আজকের এই সংগ্রামই আগামী দিনের সফলতার ভিত্তি। এমন গল্প আমাদের অনুপ্রাণিত করে, কারণ সফলতা কখনো হঠাৎ করে আসে না। সফলতার পেছনে থাকে অসংখ্য নির্ঘুম রাত, ঘাম, পরিশ্রম আর নিজের উপর অগাধ বিশ্বাস। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেট 3 থেকে 2 মিনিটের দূরত্বে দত্তপাড়াতে নিজের পরিশ্রম দিয়ে নিজের খরচ বহন করছেন এবং ধীরে ধীরে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলছেন। এটাই প্রকৃত আত্মনির্ভরতার উদাহরণ। আমরা যদি এমন উদ্যোক্তাদের পাশে দাঁড়াই, তাদের কাছ থেকে খাবার কিনি, তাদের উৎসাহ দেই, তাহলে শুধু একজন মানুষ নয়, পুরো সমাজই এগিয়ে যাবে। হয়তো আজ তার দোকান ছোট, কিন্তু স্বপ্ন কখনো ছোট হয় না। আজকের এই ছোট্ট দোকানই হয়তো একদিন বড় একটি রেস্টুরেন্টে পরিণত হবে। আর সেই সফলতার গল্প নতুন প্রজন্মকে শেখাবে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই তরুণীর প্রতি আমাদের রইল আন্তরিক শুভকামনা। তিনি যেন পড়াশোনায় সফল হন, একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হন এবং আরো অনেক তরুণ তরুণীর জন্য অনুপ্রেরণার নাম হয়ে ওঠেন।
আপনাদের আশপাশেও যদি এমন কোনো সংগ্রামী মানুষের গল্প থাকে আমাদের জানাতে পারেন, কারণ এমন বাস্তব গল্পগুলোই সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা ছড়িয়ে দেয়। আর যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ এই সাহসী তরুণীর সংগ্রাম ও স্বপ্নের গল্প জানতে পারে।